তেল, ময়দা আর চিনি এই তিনটে উপকরণ তৈরি হতে চলেছে আজকের স্পেশাল মিষ্টি খাবার। আবার খাড়িও বলা যায়, শক্ত শক্ত হবে তো বেশ মিষ্টি। তো নমস্কার, কেমন আছো তোমরা? লুচি পায়ের লাইফস্টাইল আর একটি মিষ্টি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজ আর কোনো ব্লগ নিয়ে আসলাম না, আজ একটি রেসিপি নিয়ে আসলাম, তো তোমরা দেখতে থাকো। লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে লুচির থেকেও ছোট ছোট, মানে একটা লুচি দুটো বল হবে সেইভাবে লেচিগুলো কেটে নিতে হবে। তো দেখো আমি এইভাবে লেচি কেটে নিয়েছি। তো সামান্য কয়টা উপকরণই আজকে হতে চলেছে মিষ্টি জাতীয় খাবার। এই খাবারটা ডিপের মধ্যে 1 মাসও স্টক করে রেখে দেওয়া যায়। খুব সুন্দর মুখরোচক খাবার। কেউ হঠাৎ করতে চলে আসলে এই মিষ্টি জাতীয় খাবারটা দিলে খুবই আনন্দ। লেচিগুলো কেটে নেওয়ার পর এবার গোল গোল করে পাকিয়ে নেব। তো লেচিগুলো সব আমি গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। তারপরে কি করি তোমরা দেখো। তো আমার প্রিয় দিদি, দাদা, ভাই, বোন, বন্ধু, বান্ধবী যে যেখানেই আছো, আশা করি ভালো আছো। যে যেখান থেকে ভিডিওটা দেখছো, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেচিগুলো বলের আকারে সুন্দরভাবে পাকানো হয়ে গেছে। এবারে নিয়ে নিয়েছি একটা বেলেঞ্চা। তো বেলেঞ্চার মধ্যে তেল দিয়ে দেখো এইভাবে লম্বা লম্বা করে বেলে নিতে হবে। খুব ধৈর্য সহকারে এটা করতে হবে। দেখো জড়িয়ে যাচ্ছে, বেঁকে যাচ্ছে, একটা একটা করে করতে হবে খুব ধীরে ধীরে। একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, চামচটা দিয়ে এবার মধ্যে মধ্যে এইভাবে কেটে দেব। এবার ধার বরাবর কাটবো না, শুধু মধ্যেখানটাই কাটবো। কাটার পরে এইভাবে পাকিয়ে পাকিয়ে দেব। ব্যাস আমার একটা রেডি হয়ে গেছে। তো এইভাবে করে আমি সবগুলো করে নেব। তো আমি এইগুলো ধীরে ধীরে সবগুলোই বেলে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে একবারে লো ফ্লেমে গ্যাসটা জ্বালিয়ে একবারে লো ফ্লেমে দিয়ে তারপরে কড়াই এগুলো তুলে দিয়েছি। খুব আস্তে আস্তে ভাজা করতে হবে, তবেই মচমচে ভাবটা হবে। উল্টে পাল্টে এগুলো একবারে লাল লাল করে ভেজে নেব। তো এইদিকে লাল লাল করে ভাজা হতে থাক, আর ওইদিকে কড়াইতে চিনি দিয়ে আর চিনির মধ্যে এলাচ দিয়ে তো আমি একটা শিরা বানিয়ে নিচ্ছি। এইখানে লাল লাল হয়ে ভাজা হয়ে গেলে তারপরে শিরার মধ্যে আমি ওই ভাজাগুলো তুলে দেব। শিরাটা রেডি হয়ে গেছে। যখন এইভাবে আঠার চিটচিট করবে না, তখনই শিরাটা হয়ে গেছে বুঝে নিতে হবে। তো আমি এক খোলা করে ভাজছি আর শিরার মধ্যে তুলে দিচ্ছি। আবার এক খোলা ভেজে নিয়েছি, আবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে সবগুলো করে নেব। তো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও কেমন হলো। তো আমার খাবার রেডি হয়ে গেছে। তো কেমন লাগছে বলো। দেখতে যেরকম খাসা, খেতেও সেরকম সুন্দর, একদম রসালো মিষ্টি খাবার। তো ভিডিওটা আজকের মতো এইখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।